বিষয়টা হাস্যকর জাতির কাছে যে আগে কি ভাই ছাত্রবিরোধী আন্দোলন হয় নাই, এরশাদ পতন হয় নাই, মুজিব পতন হয় নাই, তাহলে 24-এর আন্দোলনে কেন ওরা একটা দল গঠন করলো এনসিপি? তাহলে এটা কিভাবে নিরপেক্ষ হইলো আমাকে আপনি একটু বুঝান তো। তাদের যে উল্টাপাল্টা কথা আর যে মামার বাড়ির আবদার তারা করে বসে, তাহলে কি আপনি বলবেন যে নিরপেক্ষ? আপনার কাছে কি মনে হয়? এই প্রশ্ন আপনাদের কাছেও, কারণ আপনিও দেশের নাগরিক, আপনিও কিন্তু তরুণ প্রজন্মের একজন, আপনিও কিন্তু এবার সুন্দরভাবে গিয়ে ভোট কেন্দ্রে ভোট দিবেন। অর্থাৎ এই দাবি কিন্তু আপনারও থাকবে একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করা। হাসি মুখে গিয়ে যে 17 বছরে আপনারা ভোট দিতে পারেন নাই ভোট দিবেন। তাহলে উনি যে উল্টাপাল্টা মামুর বাড়ির আবদার করে বসে, তাহলে কি আপনি নিরপেক্ষ ভাববেন? এটা বলেন। ভয় যদি না থাকে, ভয় যদি কাজ নাই করে, তাহলে কেন ভাই নিরপেক্ষ একটা নির্বাচন দিবে না? আপনি দেখেন জুনের 5 তারিখে সরকার পতন হয়েছে, আজ থেকে কত মাস হলো ভাই? এতদিনে কি এই তামসা করার একটা কি মগের মূল্য? তামসার কোনো দরকার আছে? একটা নির্বাচন কি দেওয়া যায় না? নির্বাচন কি দিতে পারে না? আমাদের এই যে জাতীয়বাদী দলের কি জনপ্রিয়তা কম আছে? প্রত্যেকটা সমাবেশে আপনি দেখছেন কোন সমাবেশে আমাদের জনবল কম ছিল, তাহলে কেন তারা নির্বাচন দিতে চায় না? তাদের ভয়টা কোথায়? কোথাও না। কিভাবে নিরপেক্ষ ভাই? তারা তখন কি করছে যে আমরা আমাদের সাথে মিলে তারা হচ্ছে তখন বলছে যে আমরা নিরপেক্ষভাবে। নিরপেক্ষ আপনি তখন বলতেন, বুঝতে পারতেন যে তারা নিরপেক্ষ যদি তারা একটা এনসিপি দল গঠন না করতো। বিষয়টা হাস্যকর জাতির কাছে যে আগে কি ভাই ছাত্রবিরোধী আন্দোলন হয় নাই, এরশাদ পতন হয় নাই, মুজিব পতন হয় নাই, তাহলে 24-এর আন্দোলনে কেন ওরা একটা দল গঠন করলো এনসিপি? তাহলে এটা কিভাবে নিরপেক্ষ হইলো আমাকে আপনি একটু বুঝান তো। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.